আচ্ছা, বিয়ের সম্পর্কটা কি এখন কাজের চেয়েও ভঙ্গুর হয়ে গেছে? আগে লোকে বলতো মরণ দশা না হওয়া পর্যন্ত সংসার ছাড়ব না। আর এখন তুচ্ছ কারণেই ডিভোর্স হয়ে যাচ্ছে। গত ২০ বছরে বাংলাদেশে ডিভোর্সের হার অস্বাভাবিক হারে বেড়ে গেছে। আমি কোনো সাইকোলজিস্ট নই। আমি একজন স্বামী এবং ৩ বছর বয়সী মারিয়ামের বাবা হিসেবে এই সমাজটাকে একটু ভিন্নভাবে দেখছি। আজকে আমরা সম্পর্কের সবচেয়ে কঠিন কিন্তু বাস্তব সত্য নিয়ে কথা বলব। কেন ডিভোর্স এত বেড়ে গেছে? আমি ৫ টি মাইলস্টোন বা কারণ নিয়ে আলোচনা করব, যা এই বর্তমান সময়ে আমাদের সংসারগুলোকে ভেতর থেকে কুরে, কুরে খাচ্ছে। সামাজিক কলঙ্ক বা স্টিগমা হারানো। একটা সময় ছিল যখন ডিভোর্সকে সমাজের সবচেয়ে বড় অপরাধ মনে করা হতো। কিন্তু এখন আমরা এই স্টিগমা বা বাধাটা পার হয়ে গেছি। ডিভোর্স অবশ্যই কখনো, কখনো মুক্তির পথ হতে পারে। কিন্তু সমস্যাটা হলো যখন আমরা একে খুব হালকাভাবে নিতে শুরু করি, অনেকে মনে করে টিকছে না, ছেড়ে দাও। এই মানসিকতাটাই অনেক সময় সমাধানযোগ্য সমস্যাকেও বিচ্ছেদের দিকে নিয়ে যায়। মাইলস্টোন ২ মূল্যবোধের ব্যাপক অবক্ষয়। সবকিছু আপডেট হচ্ছে। আমাদের ফোন, ইন্টারনেট, লাইফস্টাইল। কিন্তু একটা জিনিস পিছনের দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে। তা হলো নৈতিকতা। পর্নোগ্রাফিতে আসক্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়াকে এখন অনেকেই নিজের প্রয়োজন বলে জাস্টিফাই করে। এই নৈতিক পতন একটা সাজানো সংসারকে মুহূর্তেই ধ্বংস করে দিচ্ছে। মাইলস্টোন ৩ সোশ্যাল মিডিয়া এবং কানেক্টিভিটি। বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের সামাজিক একটা রিসার্চে দেখা গেছে ৮৬% পরকীয়া শুরুই হয় সোশ্যাল মিডিয়া থেকে। এই আনলিমিটেড কানেক্টিভিটি আমাদের সংসারের দেয়ালটা ভেঙে দিয়েছে। আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে ভুলে গেছি, আর সোশ্যাল মিডিয়া সেই সুযোগটাই নিচ্ছে। মাইলস্টোন ৪ আত্মকেন্দ্রিক মানসিকতা। বর্তমান যুগের সবচেয়ে বড় সমস্যা হলো আমি কি চাই, আমার ভালো লাগাটাই আগে। সংসার মানেই হলো সিমেন্ট বালির মিশ্রণের মতো একে অপরের সাথে মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্ট করা। কিন্তু এখন কেউ কারোর জন্য এক চুলও বদলাতে রাজি নয়। সবাই রুমমেট হয়ে থাকতে চায়, জীবনসঙ্গী নয়। এই আমি তত্ত্ব কারণেই আমরা নিঃসঙ্গ হয়ে পড়েছি। মাইলস্টোন ৫ ক্যাপিটালিজম বা পুঁজিবাদী চিন্তাধারা। পুঁজিবাদ আমাদেরকে শিখিয়েছে টাকা এবং কেরিয়ারই সব। আমরা পুরুষ বা নারী সবাই এখন কেরিয়ার সাকসেসকে গ্লোরিফাই করি। এতে কোনো ভুল নেই। কিন্তু সমস্যা হয় যখন এই কেরিয়ার গড়ার চাপে আমরা সংসারকে বলি স্যাক্রিফাইস করো। জাপানের মতো উন্নত দেশে কেরিয়ার সাকসেস অনেক বেশি, কিন্তু সেখানে নিঃসঙ্গতা এবং সুইসাইড রেটও সবচেয়ে বেশি। কেরিয়ার আর ফ্যামিলির ব্যালেন্স না থাকাই কিন্তু ডিভোর্সের একটা বড় কারণ। দিন শেষে মনে রাখবেন, সম্পর্ক কোনো ভিডিও গেম না যে পছন্দ হলো না একটা রিস্টার্ট দিলাম। ডিভোর্স যখন অনিবার্য তখন তো অবশ্যই সমাধানের পথ। কিন্তু সামান্য মানিয়ে নেওয়ার অভাব বা কেরিয়ারের মোহে পড়ে ঘর ভাঙা কিন্তু কোনো বীরত্ব নয়। আমাদের সন্তানরা যাতে একটা সুন্দর পরিবারে বড় হতে পারে সেই দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হবে।